বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। আমি জলি 1ও দেখিনি, জলি 2 দেখিনি, কিন্তু জলি 3 এই মাত্র দেখে কমপ্লিট করলাম এবং এই সিনেমাটা রিভিউ দিতে চলেছি। তো গল্পটা হচ্ছে একজন কৃষক এবং একজন শিল্পপতি নিয়ে ঘটনা। তো আমরা জানি অনেক শিল্পপতি আছে, তাদের অবৈধ জমি থাকে এবং তাদের পয়সার জোরে তারা লিগ্যাল প্রমাণ করে, এবং কিছু কৃষকদের জমি থাকে, তারা নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও কোনো শিল্পপতি তার কাছ থেকে ছিনিয়ে নেয় সম্পত্তি এবং সেখানে বড় বড় কারখানা তৈরি করে, বড় বড় প্রপার্টি তৈরি করে। এবং সেই সম্পর্কিত লড়াই নিয়ে এবং হকের লড়াই নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। এবং এখানে যে তিনজনকে আমরা ট্রেলারে দেখেছিলাম, ভেবেছিলাম এটা কমেডি ফিল্ম হবে, যেমন আশার ওয়ারিস, অক্ষয় কুমার এবং সৌরভ শুক্লাকে দেখানো হয়েছিল। শুধু ওই সিনগুলোই দেখানো হয়েছিল ট্রেলারে, যাতে দর্শকরা বুঝতে না পারে যে এই ফিল্মটা কত সিরিয়াস ফিল্ম। আমরা ভেবেছিলাম কমেডি ফিল্ম, কিন্তু ফার্স্ট হাফের পর বোঝা গেল এটা একটা সিরিয়াস, একটা বিজনেস ড্রামা ফিল্ম। তো বিজনেসম্যান ড্রামা ফিল্ম এটা, এবং কৃষকদের এগ্রিকালচারও আছে এর সম্বন্ধে, এবং অনেক কিছু জ্ঞানও পাওয়া যাবে। এবং শেষ দিকটা পুরো মাতিয়ে রেখে দিয়েছে, শেষ দিকটা তো পুরো মাতিয়ে রেখেছে। মানে যদি প্রথমটা একটু আপনাদেরকে বেশি এন্টারটেনমেন্ট করবে, হ্যাঁ, কারণ জলি 1 আর জলি 2 প্রথম দিক থেকে। তো এবার চলে যায় পজিটিভ দিক। পজিটিভ দিক লেগেছে আমার ফার্স্ট হাফটা খুবই ভালো লেগেছে। ফার্স্ট হাফটা হেসে হেসে পেটে ব্যথা হয়ে যাবে। মানে দুটো উকিলের মধ্যে যে তর্কাতর্কি, ভাবাই যাচ্ছিল না যে শেষ দিকে তাদের মিল হবে। তাদের মধ্যে যে তর্কাতর্কি এবং দুষ্টুমি, হ্যাঁ, দুজনার, আরশাদ ওয়ারিস এবং অক্ষয় কুমার যে দুষ্টুমি, সেটা আমি খুব এনজয় করলাম, খুবই এনজয় করলাম। সেকেন্ড হাফে যখন চেষ্টা, হ্যাঁ, যে আম্মা যখন তার ন্যায় বিচারের জন্য দুটো উকিলের কাছে যায়, একটা উকিল তাকে আশ্বাস দেয় আর একটা উকিল তাকে আশ্বাস দেয় না, অক্ষয় কুমার ওনাকে আশ্বাস দেয়, সে সিনটা আমার খুব ভালো লেগেছে। সেটা গেল। তৃতীয় প্লাস পয়েন্ট এখানে, যে বড় বড় বিজনেসম্যান তখনই কোনো ছোট মানুষকে ভ্যালু দেয় যখন তার খুবই দরকার পড়ে, হ্যাঁ, বা তাকে গোলাম করে রাখে পয়সার জোরে, সেটা জানতে পারলাম। তো অনেক কিছু ভালো ভালো জিনিস রয়েছে এবং খুব ভালো অভিনয় করেছে, তিনজনই মাতিয়ে রেখে দিয়েছে। তার সীমা বিশ্বাস যে আম্মা রোল করেছে, সেও ভালো রোল করেছে, বিশেষ করে ছাগলটাকে নিয়ে। এখানে মেন কেন্দ্রবিন্দু কিন্তু ছাগলটা, যদিও তার কোনো এখানে মানে সেরকম মান পাইনি, কিন্তু ছাগলটার জন্য আর একটু সিনেমাটা মজাদার হয়েছিল। যখন ইমোশনাল কান্নাকাটি করছিল, ছাগলটা চলে এসেছিল এবং ছাগলটাকে কান্দে হাতে করে তুলে আবার দেয়, সেই সিনটাও খুব ভালো লেগেছে। ওভারঅল খুব ভালো গল্প। অনেক দিন পর অক্ষয় কুমারকে একটা খুব সুন্দর সিনেমা দেখতে পেলাম। এবার দেখার বিষয় এই সিনেমাটি হিট করছে কি করছে না, সেটা দেখার বিষয়। আমি তো রেকমেন্ডেশন করবো এই সিনেমাটা দেখুন, দেখলে বুঝবে যে আন্তরিকতা কাকে বলে, মানবিকতা কাকে বলে। এবং উকিলরা অনেক সময়, সব সময় যে খারাপ হয় তা না, উকিলরা তার ক্লায়েন্টের সাথে কীভাবে মানে ব্যবহার করে সেটা জানতে পারবে। তো এই ফিল্মটা যদি আপনি না দেখে থাকেন, নিকটবর্তী সিনেমা হলে যান, মাত্র 2 মিনিট 32 সেকেন্ডের সিনেমা। আশা করি আপনি এনজয় করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো করুন, এবং আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।